ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তি সই হলো একদিন আগে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের ওনার কাউন্টার পার্ট কের স্টারমারের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলেন। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, চুক্তি স্বাক্ষরিত হলো। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। ভারত অর্থনীতির দিকে এগিয়ে যেতে আরও এক ধাপ এগিয়ে গেল। 2060 সালে ভারত বিশ্বে 1 নম্বর অর্থনীতির দেশ হবে, তার প্রথম ধাপ অতিক্রম করল। নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, একদিন আগেই প্রধানমন্ত্রী ইউকে ভিজিট করার সময় এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তিতে সাইন করলেন। এটাই গত 10 বছরে কোনো উন্নত দেশের সঙ্গে এ ধরনের একটি চুক্তি। এতে কে উপকৃত হবে? ভারত না ব্রিটেন? ভারতের মানুষ না ব্রিটেন? হ্যাঁ, দুই পক্ষই উপকৃত হবে। এটা শুরু হয়েছিল 2022 সালে, বরিস জনসন যখন প্রধানমন্ত্রী ছিলেন। এটা ব্রিটেনের পক্ষে সবথেকে বড় ডিল ব্রেক্সিটের পর, আর ভারতের জন্য এ ধরনের একটা ডিল অর্থনীতিকে অবশ্যই চাঙ্গা করবে। এ ধরনের ডিল অদূর ভবিষ্যতে আরও স্বাক্ষরিত হবে ইউএসএ, ওমান, পেরু, ইসরায়েল, অস্ট্রেলিয়ার সঙ্গে। মিডিয়া, ফরেন মিডিয়া কি বলছে? ফরেন মিডিয়া বলছে, দি গার্ডিয়ান, স্টারমার অ্যান্ড মোদি হেইল হিস্টোরিক ডে অ্যাজ ইউকে অ্যান্ড ইন্ডিয়া ট্রেড ডিল ইজ সাইন্ড। এরপরে ব্লুমবার্গ বলেছে, মোদি সেন্ডস এ মেসেজ টু ট্রাম্প উইথ ইউকে ট্রেড ডিল। নেক্সট বিবিসি কি বলেছে সেটা দেখা যাক। কিং মিটস মোদি আফটার ইন্ডিয়া অ্যান্ড ইউকে ট্রেড ডিল সাইন্ড। অর্থাৎ রাজা চার্লস মোদির সঙ্গে দেখা করেছেন এই ডিল সাইন হওয়ার পরে। আসলে এই ডিলে কে উপকৃত হবে সেটাই বড় প্রশ্ন। কার স্বার্থে এটা করা হলো? এখানে 26টি চ্যাপ্টারে এই চুক্তি সংকলিত হয়েছে। এর ভিতরে গুডস অ্যান্ড সার্ভিস নিয়ে কথা আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে কথা আছে, ইনভেস্টমেন্ট নিয়ে কথা আছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথাই বলেছেন যে এখানে ক্ষুদ্র, মাঝারি কৃষক, মৎস্যজীবী, এরা সব থেকে, যারা জুতা তৈরি করেন তারাই সব থেকে, টেক্সটাইল তৈরি করেন, গার্মেন্টস তৈরি করেন, তারাই সব থেকে উপকৃত হবেন। কারণ এখানে ভীষণ রকমের ট্যাক্স স্ল্যাশ করা হয়েছে। এখনই ইফেক্টিভ হচ্ছে না, কারণ এটা ভারতের ক্যাবিনেটে পাশ হতে হবে এবং ইউকের পার্লামেন্ট এখানে সম্মতি দিবে, তারপর এটা ইফেক্টিভ হবে। এটা একটা গ্লোবাল গেম চেঞ্জিংয়ের প্রথম পদক্ষেপ। আসলে এই চুক্তির ফলে ভারতের কারা উপকৃত হবে, কে লাভবান হবে, বা ইউকের কতটা লাভবান হবে সেটাই পর্যালোচনা করার দরকার। দেখা যাক, আমরা একটু দেখি তাকিয়ে। হোয়াট ইজ ইন্ডিয়া গেটিং? প্রথম প্রশ্ন হলো এটা। এই চুক্তি থেকে ইন্ডিয়ার সুবিধা কি, লাভ কি হতে চলেছে? এর ভিতরে প্রথম যেটা হলো, ইন্ডিয়া যা এক্সপোর্ট করে ইউকেতে তার 99% জিরো ট্যারিফ, কোনো শুল্ক থাকবে না। এর আগে আজকে পর্যন্ত ছিল 4 থেকে 5% ট্যারিফ ছিল, কিন্তু সেটা এখন থেকে জিরো হয়ে গেল। এটা বিগ বুস্ট ফর
টেক্সটাইল, লেদার প্রোডাক্ট, ফুটওয়্যার অর্থাৎ জুতা, লাটিম টয়েস, জুয়েলারি, রত্ন, সোনা এবং মেরিন প্রোডাক্টস। এছাড়াও রয়েছে ইঞ্জিনিয়ারিং গুডস, ইভিএস, স্পোর্টস, অটো পার্টস। ইট উইল অলসো বেনিফিটেড। এরপরে বড় যে উইন সেটা হলো ওয়ার্কার্স উইন। অনেক প্রফেশনাল ইন্ডিয়া থেকে ইউকেতে কাজ করতে যায়। টেম্পোরারি তারা 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর এক্সটেন্ড করেন। তারা কারা? এদের জন্য সব থেকে বড় সুবিধা হলো আগে সোশ্যাল সিকিউরিটি একটা কন্ট্রিবিউশন করতে হতো, সেটা এখন থেকে আর কন্ট্রিবিউশন করতে হবে না। কিন্তু তাদেরকে ইউকে গভর্নমেন্ট প্রোটেকশন দিবে এবং এতে খরচ বাঁচবে প্রায় 4,000 কোটি টাকা পার ইয়ার। এরা কারা? এদের ভিতরে আছে মিউজিশিয়ানস, শেফস, যোগ ট্রেইনার এবং যারা আইটি সেক্টরে কাজ করে, পার্টিকুলারলি উইপ্রো, মাহিন্দ্র, টিসিএস, ইনফোসিস। দে উইল বি গিভেন প্রোটেকশন বাই ইউকে গভর্নমেন্ট। কিন্তু এবার তাদেরকে আর কোনো সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন করা লাগছে না, অর্থাৎ তাদের পকেট থেকে টাকা কম খরচ হবে। ইন্ডিয়ান কোন কোন কোম্পানি এই ইউকের বাজারে লাভবান হবে? তাদের ভিতরে হলো অরবিন্দ, রিল্যাক্সো, ওয়েলস্প্যান, টাটা মোটরস, মাহিন্দ্রা ইলেকট্রিক এবং বাটা ইন্ডিয়া। এরা যা এক্সপোর্ট করবে তাদের উপর শুল্ক 0। এখন থেকে সেই নিয়ম, আগে 4 থেকে 5% ছিল, এখন সেটা কমে দাঁড়ালো 0। অন্যদিকে যদি আমরা ইউকের কথা ভাবি, ইউকে কিভাবে গেইনার হচ্ছে সেটা এবার দেখা যাক। ইউকে এখনো পর্যন্ত 6th লার্জেস্ট ইনভেস্টর ছিল ফর ইন্ডিয়া এবং 36 বিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল। ইউকে যে সমস্ত গুডস ইন্ডিয়াতে সরবরাহ করবে অর্থাৎ রপ্তানি করবে, ইউকে থেকে যে সমস্ত জিনিস ইন্ডিয়ার বাজারে ঢুকবে তাদের থেকে ট্যাক্স এখনো পর্যন্ত ছিল 150%। সেটা এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, এটা যেদিন থেকে ইফেক্টিভ হবে সেখানে তখন থেকে এটা 75%-এ নেমে আসবে এবং পরবর্তী 10 বছরে এটা 40%-এ চলে যাবে। অর্থাৎ কোনগুলি সেই গুডস? তার ভিতরে আছে হুইস্কি, জিন, স্কচ এবং আরও আছে যে সমস্ত কোম্পানি এখানে তাদের গাড়ি এক্সপোর্ট করতে চায় অর্থাৎ ভারতের বাজারে পাঠাতে চায়, যেমন জাগুয়ার, ল্যান্ড রোভার, অ্যাস্টন মার্টিন এবং ডায়াজিও হুইস্কি, দে উইল বি বেনিফিটেড। এক্সপোর্ট ইউকে থেকে যেটা ছিল 21 বিলিয়ন, সেটা 2040 নাগাদ 69% ইনক্রিজ করবে এবং বাইল্যাটারাল অ্যানুয়াল যে বিজনেস সেটা $34 বিলিয়ন হবে। ইন্ডিয়া যে সমস্ত জিনিস রপ্তানি করবে, ইউকেতে যে কনজিউমার্স আছে তাদের জন্য চিপার হবে। ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলি আছে সেটা হলো গার্মেন্টস, তো বললামই, ফুটওয়্যার, জুতা, কসমেটিক, ফুড প্রোডাক্টস এবং লেদার প্রোডাক্টস, প্রসেসড ফুডস এবং সি ফুড, পার্টিকুলারলি চিংড়ি এবং জুয়েলারি, রত্ন, পাথর, এগুলি। এর পরের যেটা ইউকের জন্য সব থেকে বড় গেইন সেটা হলো ইন্ডিয়ার বাজারে যে টেন্ডার মার্কেট, সেখানে ইউকের কোম্পানি ঢুকতে পারবে
এবং 40,000 যে টেন্ডার, সেখানে তারা ইউকের কোম্পানি বিড করতে পারবে এবং যে সমস্ত টেন্ডারের মূল্য 2000 কোটি টাকা এবং তার বেশি, সেখানে তারা এই বিড করতে পারবে, ইন্ডিয়ার কোম্পানির সঙ্গে লড়তে পারবে, অর্থাৎ টেন্ডার তারাও পাবে এবং এর বাজার মূল্য প্রায় হবে 4 লাখ করোড় রুপি, অর্থাৎ বিরাট টেন্ডার মার্কেট পেয়ে গেল ইউকে। এবং এখান থেকেই যে এমপ্লয়মেন্ট হবে এই কোম্পানির টেন্ডার পাওয়ার পর কিংবা এই ইনভেস্টমেন্টের পর, বহু 2000 এর বেশি প্রফেশনালস এবং প্রতিষ্ঠান, এখানে 2000-এরও বেশি প্রফেশনালস এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করতে পারবে। এখন প্রশ্ন হলো, এ ধরনের চুক্তি ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে দিবে এবং এই ধরনের ফ্রি ট্রেড যে চুক্তি, কর শুল্ক তুলে দেওয়া, এটা গ্লোবাল বিজনেসের জন্য একটা বড় দৃষ্টান্ত স্বরূপ। যে কেউ ইন্ডিয়ার মার্কেটে ব্যবসা করতে পারে, সে তাইওয়ান হোক, সে সাউথ কোরিয়া হোক, সে চায়না হোক, আমেরিকা হোক। এই যে একটা বাজার মার্কেটকে ওপেন করে দেওয়া হলো, এটার একটা বিরাট সাফল্য ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য। ইন্ডিয়ান ইকোনমি তরতর গতিতে এগিয়ে যাবে, কারণ এখানে ইনভেস্টমেন্ট হবে, কর্মসংস্থান হবে, হাজার হাজার কর্মী এখানে কাজ করতে পারবে, পরিশ্রম করতে পারবে, ইনকাম করতে পারবে। আলটিমেটলি তাদের ভাগ্য ডেভেলপ করবে, ইন্ডিয়া উন্নত হবে। এটা একটা গ্লোবাল বিজনেস গেম চেঞ্জিং, এটাই সর্বশেষ বলা যেতে পারে। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালিস্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।